কবরের প্রথম রাত কেমন হবে শুনলে গা শিউরে উঠবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন কবরের প্রথম রাত কেমন হবে? আমাদের চারপাশের আলো, শব্দ, ভালোবাসার মানুষ আর আরামদায়ক বিছানা এসব ছেড়ে একা এক নিঃসঙ্গ অন্ধকার গহ্বরে চলে যেতে হবে। তখন আর কেউ থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো সম্পদ কাজে আসবে না। শুধুমাত্র আপনার আমল আপনাকে রক্ষা করতে পারবে বা শাস্তির মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কবর আখিরাতের প্রথম ধাপ। কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি এখানেই শাস্তির মুখোমুখি হয় তবে পরবর্তী ধাপগুলো হবে আরও কঠিন। মৃত্যুর পর আত্মাকে কবরে রাখা হলে তখনই শুরু হবে আসল পরীক্ষা। আল্লাহ আমাদের সবাইকে সেই কঠিন মুহূর্ত থেকে হেফাজত করুন। কবরের প্রথম রাতের কঠিন প্রশ্ন। মুমিনের কবরের প্রথম রাত। যারা ঈমানদার ও নেক আমলকারী তাদের জন্য কবরের প্রথম রাত হবে প্রশান্তির। সহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের আত্মা তার শরীর থেকে বের হওয়ার পর জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং তার কবর জান্নাতের একটি বাগান রূপে পরিণত হয়। তখন একজন ঈমানদার ব্যক্তি তার কবরকে দেখতে পাবে জান্নাতের বাগানের মতো, যেখানে প্রশান্তি ও আরামের ব্যবস্থা থাকবে। সে বলবে, হে আল্লাহ, কিয়ামত দ্রুত নিয়ে আসো, যেন আমি আমার জান্নাতে প্রবেশ করতে পারি। অবিশ্বাসী ও পাপীর কবরের প্রথম রাত। অন্যদিকে যারা পাপের জীবনে লিপ্ত ছিল, যারা আল্লাহর আদেশ অমান্য করেছিল, তাদের জন্য কবর হবে ভয়ঙ্কর এক শাস্তির স্থান। ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করবে তখন সে কোনো উত্তর দিতে পারবে না। তখন ফেরেশতারা তাকে লোহার মুগুর দিয়ে আঘাত করবে আর সে এত জোরে চিৎকার করবে যে আশেপাশের সব কিছু তা শুনতে পাবে, শুধুমাত্র মানুষ ও জিন ছাড়া। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কবরের আযাব শুনতে পারত তাহলে মানুষ ভয়ে বেহুশ হয়ে যেত। কবর এমন সংকীর্ণ হয়ে আসবে যে তার পাঁজরগুলো একে অপরের ওপর চেপে যাবে। কবর থেকে ভয়ঙ্কর আগুন বের হবে আর দুনিয়ার সমস্ত কষ্টের চেয়ে কঠিন শাস্তি শুরু হবে। কবরের আযাব থেকে বাঁচার উপায়। আমরা যদি কবরের শাস্তি থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদের অবশ্যই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। কয়েকটি গুরুত্বপূর্ণ আমল। নামাজ কায়েম করা। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ পাপ ও অন্যায় থেকে দূরে রাখে। কুরআন তেলাওয়াত ও অনুশীলন। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন কবরের শাস্তির বিরুদ্ধে ঢালস্বরূপ কাজ করবে। সৎ আমল করা ও পাপ থেকে দূরে থাকা। কিয়ামতের দিন আমাদের সমস্ত কাজের হিসাব নেওয়া হবে, তাই আমাদের উচিত সৎ পথে থাকা ও গুনাহ থেকে বিরত থাকা। সূরা মুলক পড়া। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা মুলক কবরের শাস্তি থেকে রক্ষা করবে। সত্যবাদী ও ন্যায়পরায়ণ হওয়া। বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী ব্যক্তির কবর প্রশস্ত করে দেওয়া হয়। শেষ কথা। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা দুনিয়াতে আছি, কিন্তু একদিন আমাদের সবাইকে কবরের সেই অন্ধকার ঘরে যেতে হবে। তখন আমাদের কোনো সম্পদ, আত্মীয় স্বজন, এমনকি আমাদের সুন্দর বাড়ি গাড়িও আমাদের পাশে থাকবে না। শুধুমাত্র আমাদের ঈমান ও নেক আমলই আমাদের রক্ষা করতে পারবে। তাই আসুন আমরা আজ থেকেই আমাদের জীবনকে পরিবর্তন করি, আল্লাহর সন্তুষ্টির পথে চলি এবং কবরের শাস্তি থেকে মুক্তির জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন, আমিন। ইসলামের দাওয়াত প্রচারে সাহায্য করুন। আপনার একটি শেয়ার অনেকের কাছে দ্বীনের বার্তা পৌঁছে দিতে পারে। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল স্টোরি অফ ইসলাম সাবস্ক্রাইব করুন। লাইক ও শেয়ার করুন, ইসলামের দাওয়াত ছড়িয়ে দিন। জাযাকাল্লাহু খাইরান।